নমস্কার বন্ধুরা, তোমাদেরকে আমার পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকের ব্লগে বন্ধুরা আমি তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব। তো আশা রাখছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো বন্ধুরা জানো তো, যখনই বাড়িতে মাছের মাথা থাকে তখনই মনে হয় একটু এই রেসিপিটা বানিয়ে ফেলি। আশা করছি এই রেসিপিটা অনেকেই বানাও আর খেতেও পছন্দ করো। তো যেটা বানাবো তার জন্য আমি জিরে, মৌরি, সর্ষে আর কাঁচা লঙ্কা দেখতেই পেলে একসাথে বেটে নিলাম, আর মাছের মাথাটাকেও ভেজে তুলে নিলাম। হ্যাঁ, ঠিকই ধরেছো বন্ধুরা, আজকে আমি মাছের মাথা দিয়ে আলু বেগুন দিয়ে একটু নোটের শাক বানাবো। আর মাছের যে তেলটা, সেই তেলটাতেই আমি শাকগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আলুগুলোকে দিয়ে দিলাম। আর এখানে বন্ধুরা বড়ি আর বেগুনটাকে আমি আগে ভেজে রেখেছিলাম, সেটা আর তোমাদেরকে দেখালাম না। তো আলুটা শাকটা বেশ ভালো মতো যখন একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে, তখন আমি কি করব, একটু ঢাকা চাপা দেব, দিয়ে আলুটা একটু নরম মতো হয়ে যাবে, শাক থেকে যে জলটা বেরোবে তাতেই তারপরেই বেগুন আর আগে থাকতে যে বেগুন আর বড়িটা ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। দিয়ে আবারও কিছুটা নাড়াচাড়া করব, করে জল ঢেলে দেব। তো এটা অনেকে ডাইরেক্ট বানায়, পেঁয়াজও দেয়, তো আমি আমার পদ্ধতিতেই বানালাম আজকে। তো জল দিয়ে দিলাম, দিয়ে এতে এবার পরিমাণ মতো লবণ দেব, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দেব। সমস্ত সবজি যখন সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি বাকি যে প্রসেসটা সেটা করব। তো আর কিছুই নয়, যখন সেদ্ধ হয়ে যাবে নামিয়ে নেব। তো তোমরা না নামিয়ে অন্য একটা কড়াইতে করে নিতে পারো এই প্রসেসটা। তো কড়াইতে আবার তেল দিলাম, তাতে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু পাঁচ ফোড়ন। তো সুগন্ধ একটু বেরিয়ে এলেই তারপরেই মাছের মাথাটা দিয়ে দেব। তো মাছের মাথাটা বন্ধুরা একটা কাজ করবে, আগে থাকতেই একটু ভেঙে টুকরো করে নেবে, যখন ভাজা হচ্ছিল তখনই ভেঙে গুঁড়ো করে নিলে সুবিধা হয়। তো আমি সেটা করিনি বলে আমাকে খুন্তি দিয়ে এরকম কসরত করেই মাছের মাথাটা ভাঙতে হলো, কারণ ভালোই শক্ত ছিল, যেহেতু কাতলা মাছের মাথা একটু বড় সাইজের হয়, সেই জন্য আর কি। তো আমি এই মশলাটা করেছি, তো তার জন্য আরও পেঁয়াজ বা আলাদা করে রসুন এসব দিইনি। তো দেখতেই পেলে শুধুমাত্র জিরে, মৌরি, সর্ষে আর কাঁচা লঙ্কা এইগুলোই দিলাম। এবার শাক তরকারি যেহেতু অনেকে একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে, মানে ঝাল মিষ্টির ব্যালেন্সটা থাকবে, তার জন্য আমি অল্প পরিমাণে একটু চিনি দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখছো কত সুন্দর কালারটা এসেছে, বেশ ভালোও লাগছে। জলটা একটু শুকিয়ে যাবে, আর এই পর্যায়ে এসে আমি গরম মশলাটা দিলাম, দিয়ে আবারও একটু ঢেকে দিলাম, দিয়ে কিছুক্ষণ পর ঢাকাটা খুলে আবারও সুন্দর করে নেড়ে নেব। তো মাছের মাথার যে ফ্লেভারটা শাকের মধ্যে চলে যাবে, আর এতে মাছের তেলটা দিলেও ভালো হয়, তেল পোটা যেটা থাকে সেটাতে আরও টেস্ট হয়। তো তারপরেই আমি গরম মশলা অ্যাড করেছিলাম, বেশ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে। আর এর সাথে কিন্তু বন্ধুরা আর কিছুই লাগে না, একটু ডাল হলেই হয়ে যায়। আর অনেকে কিন্তু আবার একটু ঘি দেয়, তো বিয়েবাড়িতে যে ফ্লেভারটা আসে না সেটার জন্য আর কি। তো আমি ওখানে আর রিচ করিনি, মানে শাকেতে ঠিক ঘিটা আমার ভালো লাগে না। তো যাই হোক, আর এখানে দেখো আরও কিছু রান্না আছে, ডাঁটা আলু বেগুন বড়ি দিয়ে একটা তরকারি করেছি, আর ডাল ছিল আগের দিনের। তো যাই হোক বন্ধুরা, দেখো রান্নাঘরের অবস্থা কিন্তু এখন খুবই করুণ হয়ে আছে, কারণ এখনও একটা রেসিপি আমি বানাবো, তো তার জন্যই। তো এই রেসিপিটা ঠিক ছিল না প্রথমে বানাবো কি বানাবো না। আসলে হয়েছে কি, যে আমাদের দই বসাবার জন্য দুধটা আনা হয়, সেই দুধটা কিন্তু একটু ওরই মধ্যে কেটে মতো গেছিলো আর কি। তো তারপরে তো শাশুড়িমাকে বললাম যে একটু লেবু দিয়ে ভালো করে ওটাকে ছানা তৈরি করে নিয়ে ওই ছানার কোপ্তাকারি বানাবো। তো যেমন বলা তেমন কাজ। তো এখানে ছানা তৈরি করে আমি জলটা ঝরতে দিয়ে দিয়েছি। আর তারপরের প্রসেসটা তোমাদের আর দেখানো হলো না। এই ছানার মধ্যে আমি 2 থেকে 3 চামচ ময়দা, একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে আটার মতো, আটা মাখে যেমন সেরকম ঠেসে ঠেসে মেখে নিয়েছি। আর এখানে একটা পেস্ট বানাবো বলে কাঁচা লঙ্কা, টমেটো, কাজু বাদাম আর আদা নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে দেখো বেশ সামান্য পরিমাণে একটু ঘি
দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যেই সাদা তেলটা অ্যাড করে নেব। তারপরেই বন্ধুরা ছানার যে ডোটা বানিয়েছিলাম সেটাতে এরকম গোল গোল করে ছানার বল তৈরি করে নিয়েছি। মানে বল নয়, চ্যাপ্টা আকারেরই করেছি, যাতে বেশ এটা ভালো হয়, যেমন চপ হয় সেই রকম আর কি। তো অনেকে গোলও করতে পারো, লম্বাও করতে পারো, যে যেমন শেপ পছন্দ করো দিতে পারো। তো আমি এরকম গোল গোল করে করলাম, আর খুব সুন্দর ফুল ছিল, আর দারুণ। কিন্তু অনেকে কি করে বলো তো, এইগুলো এরকম ভেজে কিন্তু চিনির যে সিরাম সেটা তৈরি করে এগুলোকে দিয়ে দিলে কিন্তু এক ধরনের মিষ্টিও তৈরি হয়ে যেতে পারে। তো সেটা আমার মনে হলো। তো যাই হোক, আমি মিষ্টি তো কেউ খাবে না, তাই জন্য আমি ভাবলাম এটাকে কোপ্তাকারি হিসাবেই বানিয়ে ফেলি। তো দারুণ সুন্দর ফুলেছিল, আর টেস্টও হয়েছিল দারুণ। এমনি শুধু যখন একটু টেস্ট করে দেখলাম, অপূর্ব খেতে হয়েছিল বন্ধুরা। তোমরা পারলে একবার ট্রাই করতে পারো। অনেকেরই বাড়িতে দুধ থাকে, আর এই গরমে অনেক সময় দুধ কেটে যায়, তখন ওই দুধটা ফেলে না দিয়ে এরকম ছানা তৈরি করে নিতে পারো। আর এমনিও ডাইরেক্ট দুধ কাটিয়ে করলে আরও সুন্দর হবে। তো আমি করেছিলাম, ভাবলাম কেমন কি হবে। তো দেখো কত সুন্দর ফুলেছে। আর ফার্স্টের ব্যাচের যে এগুলোকে ভেজেছিলাম, ছানার যে বড়াগুলোকে, সেগুলো ঠিকঠাক মনে হলো যেন ভাজা হয়নি, কারণ দ্বিতীয়বার এগুলো এত সুন্দর ফুলেছিল, তাই জন্য আমি আবার প্রথম ব্যাচের যে ওগুলো ভেজেছিলাম বড়াগুলোকে, সেগুলোকেও আবার তেলের মধ্যে দিয়ে আরও কিছুটা ভেজে নিলাম। তখন কিন্তু এগুলো সুন্দর ফুলে উঠলো, আর বেশ লাল লাল, আরও সুন্দর লাল লাল হয়ে গেল। তো আমি প্রথমটাই বুঝতে পারিনি। তো যাই হোক, কড়া থেকে একটু তেল কমিয়ে নিলাম, কারণ অতটা তেলে গ্রেভি করব না। আর দেখো, এই তো তেলের মধ্যে একটুখানি শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়েছি। এই পর্যায়ে একটু সুন্দর সুগন্ধ বেরিয়ে উঠবে। বেরিয়ে এলেই যে পেস্টটা আমি রেডি করেছিলাম, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, কাজু বাদাম, সেটাই দিয়ে দিলাম। বেশ ভালো করে গ্রেভিটা কষিয়ে নেব। এতে এবার পরিমাণ মতো নুন, চিনি, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আবারও একটুখানি কষিয়ে একটু কসুরি মেথি দেব, আর 2 চামচের মতো টক দই দিয়ে ভালো করে গ্রেভিটা একটু অল্প অল্প জল ঢেলে কষিয়ে নেব। নিয়ে তারপরেই পরিমাণ মতো জলটা দিয়ে দেব। যখন ফুটে উঠবে জলটা, তখন ছানার যে বড়াগুলো ভেজে রেখেছি সেগুলোকে দিয়ে দেব। যেমন আর কি পনির করা হয় সেরকমই, একই রকম পদ্ধতি আর কি। আর যেহেতু ছানা দিয়ে তৈরি পনিরটাও, তো একই রকমই টেস্টের কোনো হেরফের দেখলাম না। পুরো যেন মনে হচ্ছিলো পনিরই খাচ্ছিলাম, অপূর্ব লাগছিল কিন্তু। আর গ্রেভিটা তোমরা তোমাদের পছন্দ মতো বানাতে পারো। তো আমি এখানে বেশি গ্রেভি রাখিনি, একটু গায়ে মাখা রেখেছিলাম। আর বন্ধুরা একবার ট্রাই করো, সত্যি বলছি অপূর্ব খেতে লাগে। কিন্তু নিরামিষ দিনে কিন্তু এটা দারুণ আর কি, নিরামিষ দিনের রেসিপি হিসাবে এটা কিন্তু দারুণ। তো যাই হোক, আমার আজকে দুটো রেসিপি বন্ধুরা তোমাদেরকে দেখালাম। তারপরেই দেখো, যা এলোমেলো অবস্থা হয়েছিল কিচেনটা, সেটাও পরিষ্কার করে নিলাম। এই তো দেখো, একেবারেই গুছিয়ে পরিষ্কার করে নিলাম। আর এই কাজটা হচ্ছে সবথেকে বড় কাজ, রান্না করার পর এই কাজটা কিন্তু টেনশানটা থাকে যে কতক্ষণে রান্নাঘরটা। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো তাহলে ব্লগটা এই পর্যন্তই রাখলাম। আজকের ব্লগটা তো যদি তোমাদের কোথাও একটু ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।